উম্মতে মুসলিমাকে এই জাতীয়তাবাদ দিয়ে ভাগ করা হয়েছে। আপনারা ভালো করে জানেন, এই উম্মতে মুসলিমাকে যখন মুসলিম শাসন ছিল, সারা মুসলিম শাসন ছিল, তখন খেলাফতের অধীন ছিল তারা। এই খেলাফতের অধীনে ইন্ডিয়ানরা যেমন ছিল, যেমন পাকিস্তানিরা ছিল, আফগানিরা তেমনি ছিল, আরবরাও ছিল তেমনি, যেখানে যেখানে মুসলিম ছিল সব এক খলিফার অধীন ছিল। তারা তখন জাতীয়তাবাদের ভাগে বিভক্ত হয়নি। এই জাতীয়তাবাদের ভাগ দিয়ে মুসলিমদেরকে বিভক্ত করে দিয়েছে আমাদের শত্রু ইউরোপিয়ানরা। অথচ তারা তাদের দেশের সীমানা উঠিয়ে দিয়েছে। একটা দেশের যদি আপনি ভিসা পান, আপনি 23টা দেশে সফর করতে পারেন বিনা বাধায়। চিন্তা করতেছে। আর আজকে আপনি পড়তে যেতে পারেন না, এক দেশ থেকে আরেক দেশে পড়তে যেতে পারেন না। বলে যে না, তোমার এখানে ভিসা লাগবে, তোমার এইটা লাগবে, তোমার ওইটা লাগবে। কেন সেটা লাগতেছে? ওরা ইচ্ছা করে আমাদের মধ্যে এই জিনিসটা চাপিয়ে দিয়েছে যে তোমার দেশ অমুকের দেশ, অমুকের দেশ। দেশাত্মবোধ, জাতীয়ত্ববোধ, এই মানব, এই যে জাত্যাভিমান, এগুলি আমাদের জন্য ধ্বংসের কারণ হয়েছে। আমাদেরকে ইসলামের উপরে বড় হতে হবে, ইসলামের উপর ঐক্য করতে হবে। এমন ওই ইসলামটা যে ইসলাম সাহাবায়ে কেরাম রেখে গেছে, অন্য কোন ইসলাম নয়। ইসলাম তো বহু রকম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বহু রকম হচ্ছে না? কাদিয়ানীরাও ইসলাম দাবি করে এবং তারা দাওয়াতও দেয়। এমন দাওয়াত দেয় আপনি আশ্চর্য হবেন। কাদিয়ানীর দাওয়াতে কোন ভাই দাওয়াতের কাজ করতো, ইসলামী দাওয়াতের কাজ করতো। আমি নাম বলতে চাচ্ছি না, কোন এক দাঁড়ির ভাই কাদিয়ানী হয়ে গেছে, অথচ দাওয়াতের কাজ করতো। ওনার ভাইরা সব বড় বড় আলেম, কিন্তু বড় ভাই কাদিয়ানী হয়ে গেছে। আমরা নাম শুরু থেকে এরকম বাংলাদেশে নয়, ইউরোপ আফ্রিকাতে বিশেষ এলাকা সবগুলি কাদিয়ানী হয়ে যাচ্ছে নিজেরা। অথচ আপনি জানেন এটাও একটা দাওয়াত। শিয়াইজম জানেন বাংলাদেশে কিভাবে ঢুকছে? কয়টা শিয়া ছিল, আর এখন বাংলাদেশে কেউ যদি কোনো শিয়া নাও হয়, তার মাথার ভিতরে শিয়ার বীজ কি করতেছে। এখনো আমাদের দেশে মানুষ কিছু উঠাইতে হলে ইয়া আলী বলে না, শুনেন নাই? জোর করে উঠানোর জন্য আলী মনে করছে ক্ষমতাধর। কেন? তারা বিশ্বাস করে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নাকি খায়বরের এমন এক দরজা টান দিয়ে তুলে ঢাল হিসেবে ব্যবহার করেছেন, যেই দরজা 30 জনে উঠাইতে পারে নাই। এই জন্য ইয়া আলীর ক্ষমতা তার কাছে রয়েছে, নাউযুবিল্লাহ। এই কথা তারা বিশ্বাস করতেছে। এগুলি বাড়াবাড়ির সর্বশেষ পর্যায়ে। আলী রাদিয়াল্লাহু আনহু একজন মানুষ ছিলেন এবং সাহাবায়ে কেরামের মধ্যে হ্যাঁ তিনি বীর ছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এমন কথা বলা যাবে না যে কথাটি কোরআন এবং সুন্নাতে নাই, এবং যে কথাটি ইতিহাসও নাই। মিথ্যা কথা বলে তাকে বেশি বাড়ানো যাবে না। শিয়াইজম আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আপনাদের অনেকের নামের মধ্যে আছে হ্যাঁ গোলাম আলী, শাহাদত আলী, শাহাদত হোসেন, হোসেন আর আলী ছাড়া নাম খুঁজে এই মজলিসের ভিতরে আমি অন্তত 100 জন বার করতে পারবো যার নামের পরে আলী বা হোসেন আছে। আছে কিনা বলেন? নাই মনে হয়। খুঁজে দেখা তো আসলে নিজের নামের মধ্যে আছে কিনা, হোসেন বা আলী লাগাইছেন কিনা। যদি হোসেন আলী লাগাই থাকেন বুঝবেন যে আপনার মধ্যে এখনো শিয়াইজম কাজ করতেছে। কেন আপনি না ভাবেন সাহাবায়ে কেরামের কার নামের সাথে হোসেন আর আলী নাম আছে? নিজে একটাই নাম হয়, আপনাদের নামের পরে হোসেন আর আলী না লাগবে আর আপনার ভালো লাগে না। আপনাদের নামের আগে পিছনে হোসেন লাগাইতে হয়। অথচ সাহাবায়ে কেরামের নাম ছিল কি? আলী, ওসমান, দেখছেন নি, আবু বকর, ওমর, তালহা, জুবাইর, তো হোসেন কে আলী কে। আপনারা এখন পর্যন্ত, আমরা এখন পর্যন্ত শিয়াইজমের বীজ বাষ্প থেকে বের হতে পারি নাই। এখনো আমাদের সমাজে ইরানের কোনো কিছু হলে মনের ভিতরে একটা আনন্দ জেগে ওঠে, বুঝছেন তো? আর একটা বিশাল সমাজ আছে, বিশাল সমাজ আছে বাংলাদেশে, যারা নিজেদেরকে ইসলামিক দাবি করে। তারা ইরানের হলে খুশি হয়ে যায়, সৌদি আরব হলে মন কালা হয়ে যায়। বুঝছেন কথাটা? সৌদি আরবের উন্নতিতে মন খারাপ হয়, ইরানের উন্নতিতে, শিয়াদের উন্নতিতে মন ভালো হয়ে যায়। যারা হেজবুল্লাহকে সমর্থন করেছে যুব সমাজ, আমি দেখেছি এরা দুর্ভাগা। হেজবুল্লাহরা সবচেয়ে নিকৃষ্টতম শিয়া, এবং কি বাশাররা সবচেয়ে নিকৃষ্টতম শিয়া। হেজবুল্লাহরা বাশার এই আসাদ যে বদমাইশে গেছে, এই বদমাশের অনুসারে বদমাশের পক্ষ হয়ে যুদ্ধ করেছে, সুন্নিদেরকে কচু কাটা করেছে। কিছুদিন আগেও কাসেম সুলাইমানি নামক এক ব্যক্তি আছিল, ও ইরাকের জাইশে মেহেদী নাম দিয়ে ইরাকের সুন্নিদেরকে কচু কাটা করেছে। অথচ যুবকরা না বুঝে কাসেম সুলাইমানির নাম নিয়ে অনেক কিছু করেছে।
কাসেম সুলাইমানি তাদের কাছে আদর্শ হয়ে গেছে, অথচ সে ছিল মুসলিম উম্মার জন্য বড় ধরনের বিপদ, বড় ধরনের সমস্যা ছিল সে। এইটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। এই জন্য বলছি, যুবক সমাজ আপনাদেরকে জানতে হবে কিসের উপর ঈমান আনছেন, কিসের দাওয়াত দিচ্ছেন। ঈমানটা আপনার প্রথমে শুদ্ধ হতে হবে। আপনাকে বিভ্রান্ত করছে, বিশেষ করে এই সহিহ আকীদার ও মানহাজের এই যুবকদেরকে সবাই লুটে পুটে খাচ্ছে, সবাই ভাগ বটোয়ারা করে নিয়ে যাচ্ছে। মুসলিম দেশে তারা দেখেছে যে এদেরকে না নিতে পারলে শান্তি হচ্ছে না, এদেরকে না যে কোনো ভাবে ভাগ করে নিতে চায়। আর আমাদের মাঝে কিছু সমাজে কিছু লোক, এই সমাজে কিছু লোক আসছে, এই বিষয়ে কথা বলাকে তারা দোষের মনে করছে। এরা মনে করে এর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। আরে ভাগ তো হয়েই আছে, আমি ভাগ করি নাই, ভাগ হয়ে আছে। আমি তাদেরকে ভাগ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার দাওয়াত দিচ্ছি। আল্লাহ এদের দাওয়াত দিতে আমাকে বলেছে। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ রাসূল বলেছেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করতে বলেছে, কোন বিশেষ কোন ব্যক্তি নয়, কোন দল নয়, কোন গোষ্ঠী নয়, ওদিকে হিজরত করতে আমাকে বলে নাই। আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত কিভাবে হবে? আপনি যেদিকে চলে গেছেন ওখান থেকে ফিরে আল্লাহ এবং রাসূলের আনুগত্য দিকে ফিরে আসবেন, নলে হিজরত। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, পড়বেন, নাম হচ্ছে তরিকুল হিজরাতাইন ওয়া বাবুস সাআদাতাইন। এই কিতাবটা পড়বেন দরকার হলে। এর মধ্যে বুঝতে পারবেন আপনার যেই জায়গাতে খলল কোথায়, আপনি কোথায় যাবেন। হেদায়েত যদি পেতে হয়, যুবকদেরকে বলছি, যদি সঠিক পথে থাকতে চান তাহলে অবশ্যই আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিসের দিকে ফিরে আসতে হবে। রাসূল যা বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বা'দি কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি আঁকড়ে ধরো কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে আঁকড়ে ধরতে পারলে, আমরা এইজন্য আহলুস সুন্নাহ কেন বলি? কোরআনের ব্যাপারে বেশিরভাগ মানুষ বলে আমরা মানি, কিন্তু হাদিস কিন্তু বেশিরভাগ মানুষ মানে না। বুঝছেন না কথাটা? কোরআনের ব্যাপারে বলে মানি, শিয়া বলবে কোরআন মানি, এমনকি কাদিয়ানীও কোরআন পড়ি, কোরআন দিয়ে, কোরআন দিয়ে কি পড়ে? নামাজ পড়ে কোরআন দিয়ে। কোরআনকে সরাসরি অস্বীকার কেউ করতে পারে না, করে না। হাদিসকে নিয়ে তার বড় সমস্যা। যে কেউ হাদিসকে নিয়ে সমস্যা, সে ফিতনাবাজ। যে কেউ আল্লাহ রাসূলের হাদিসকে নিয়ে তার মধ্যে মানসিকভাবে দ্বন্দ্বে আছে, সে ব্যক্তি এখন ঈমান আনতে পারেন। কারণ আল্লাহ বলে দিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের মধ্যে যা ঘটে যাবে এবারে ফয়সালাকারী না বানাবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আপনি যে ফয়সালা দিবেন এই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা থাকতে পারবে না। ওই সাল্লিমু তাসলিমা, মানার ব্যাপারে মানার মতো মানতে হবে। হে যুবক সম্প্রদায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পদক্ষেপ আপনাকে অনুসরণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন তা মানতে হবে।